জঙ্গলের গভীরে একটি ছাগল থাকতো। ছাগলের মালিক ছাগলের জন্য একটি ঘর বানিয়ে দিয়েছিল। ছাগলের ঘরের সামনে বেশ কিছু জায়গায় ঘাস হতো। ছাগল সেই ঘাসগুলো খেয়ে রাতে তার নিজের ঘরে থাকতো। এভাবেই চলতো ছাগলের দিনকাল। ওই জঙ্গলে বাস করত একটি শেয়াল। অন্য সব শেয়ালদের চেয়ে এই শেয়ালটি অনেক বোকা ছিল, তাই তো ওর কপালে ভালো মন্দ শিকার জুটত না। শেয়াল একদিন চিন্তা করলো বড় কিছু শিকার করবে, যাতে করে ওকে কেউ আর বোকা না বলতে পারে। এই জঙ্গলের সবাই আমাকে বোকা বলে, আমি কি এত বোকা নাকি? এইবার বড় কিছু একটা শিকার করে সবাইকে আমি দেখিয়ে দেব যে আমিও কারো থেকে কম না। যাই, জঙ্গলের মাঠে যাই। আজকে যে বেটাকেই পাবো ওই বেটাকেই শিকার করব। আর ভয় পেলে চলবে না। জঙ্গলের সবাইকে আমার দেখিয়ে দিতে হবে যে আমিও চালাক আর বুদ্ধিমান এবং শক্তিশালী। এই বলে বোকা শেয়াল চলল জঙ্গলের মাঠের দিকে। শেয়াল এক পর্যায়ে জঙ্গলের মাঠে পৌঁছে গেল। এসে দেখলো এখানে কোনো প্রাণী ঘাস খেতে আসেনি। আরে এটা কি হলো? অনেক সাহস নিয়ে আসলাম শিকার করার জন্য, কিন্তু এখানে তো দেখছি কোনো প্রাণী এখনো পর্যন্ত ঘাস খেতে আসেনি। তাহলে কি ওরা অন্য কোনো মাঠে গেছে নাকি? যাই, জঙ্গলে ঘুরতে থাকি, কোনো না কোনো কিছু চোখে পড়বেই পড়বে, আর যেটাকে পাবো ওটাকেই শিকার করে ফেলবো। এই বলে বোকা শেয়াল জঙ্গলে জঙ্গলে ঘুরতে লাগলো। এইদিকে সে ছাগলটি তার ঘরের সামনে দাঁড়িয়ে ঘাস খাচ্ছিল। বেশ কিছুক্ষণ পর সেই বোকা শেয়ালটি সেখানে এসে উপস্থিত হলো, আর গাছের আড়াল থেকে ছাগলটিকে দেখতে লাগলো। আরে এইটা আমি কি দেখছি? এ তো দেখি শিকার আমার জন্য বসে আছে। একটা ছাগল দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। যাই, ওর সামনে যাই আর গিয়ে ওকে ভয় দেখাই। তাহলে ওই বেটা হয়তো নিজে থেকে আমার শিকার হয়ে যেতে পারে। এই বলে শেয়াল সোজা ছাগলের সামনে গেল আর ছাগলকে বলতে লাগলো, এই ছাগল শোন, আমি হচ্ছি এই জঙ্গলের শক্তিশালী শেয়াল। নিজের ভালো চাস তো তুই নিজে থেকে আমার শিকার হয়ে যা, তা না হলে আমি যদি তোকে শিকার করি অনেক কষ্ট দিয়ে মারবো। তা তুমি যদি এতই শক্তিশালী হও, তাহলে তুমি জঙ্গলের হরিণ শিকার করো গিয়ে। তুমি কেন আমাকে শিকার করতে এসেছো? আমি তো একটা ছাগল। না, আমার কাছে অত সময় নেই। তোকেই শিকার করতে হবে। আমাকে প্রমাণ করতে হবে যে আমি কোনো বোকা শিয়াল নই, আমি চালাক শক্তিশালী শিয়াল। তাই তোকে আমার এখনই শিকার করতে হবে। শিয়ালের মুখে এরকম কথা শুনে ছাগল ভাবতে লাগলো যে শিয়ালটি আসলেই বোকা। তাই ছাগল তার নিজের লাভের জন্য শিয়ালকে ব্যবহার করতে চাইলো। তাই ছাগল বুদ্ধি করে বলল, শোনো শিয়াল, আমি বুঝতে পেরেছি তুমি জঙ্গলের শক্তিশালী আর বুদ্ধিমান একটা শিয়াল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তুমি যদি আমাকে এখন শিকার করো, তাহলে কিন্তু প্রমাণ হবে না তুমি শক্তিশালী আর বুদ্ধিমান একটা শিয়াল। কেন? তোকে শিকার করলে আবার প্রমাণ হবে না কেন যে আমি শক্তিশালী আর বুদ্ধিমান? তুই তো অনেক বড় একটা ছাগল, তোর শরীরটাও অনেক বড়। তোকে শিকার করলে তো এটা প্রমাণ হওয়া উচিত যে আমি শক্তিশালী আর বুদ্ধিমান। এটাই তো আমি বলতে চেয়েছিলাম। আমার দিকে তাকাও, আমার শরীরটাই বড়, কিন্তু এই শরীরে একটুও মাংস নেই। তুমি আমাকে শিকার করে কি করবে? আমার হাড় খাবে নাকি আমার মাংস? তোকে শিকার করলে তো তোর মাংসই খাবো আমি, তোর হাড় কেন খেতে যাব? যদি আমার মাংসই খাও, তাহলে তো তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। এই মাঠের ঘাসগুলো যতদিন না শেষ হয়, ততদিন পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে আমার জন্য। এই ঘাসগুলো খেতে পারলেই আমি অনেক তরতাজা হয়ে যাব। তখন তুমি আমাকে শিকার করে জঙ্গলের সব শিয়ালদের বলতে পারবে যে তুমি একটা মোটা তাজা ছাগল শিকার করতে পেরেছো। বুদ্ধিটা ভালোই দিয়েছিস, কিন্তু অনেক দেরি হয়ে যাবে তো। আর আমারও তো অনেক ক্ষুধা লেগেছে। তা কয়দিন লাগবে তোর এই মাঠের ঘাস খেয়ে শেষ করতে?
এই মাঠের ঘাস খেয়ে মোটা তাজা হতে না হলেও তো কমসে কম 10 দিন সময় লাগবেই লাগবে। তোমাকে 10টা দিন অপেক্ষা করতে হবে আমার জন্য। আর আমি তো কোথাও পালিয়ে যাচ্ছি না। এই ঘরটা দেখছো, এই ঘরটা হচ্ছে আমার। আমি সারাদিন এখানে ঘাস খেয়ে রাতে ওই ঘরের মধ্যে থাকি। আমি কোথাও পালিয়ে যাব না। 10 দিন? এতদিন পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না। তার চেয়ে ভালো এটাই হবে, তোকে আমি এখনই শিকার করে ফেলি। আরে শিয়াল, তুমি এত তাড়াহুড়া করছো কেন? তুমি কি তোমার নাম বদনাম করতে চাও নাকি? আরো একটা উপায় আমার জানা আছে, যেটা করলে 2-3 দিনের মধ্যে আমি মোটা তাজা হয়ে যাব, আর তুমি 2-3 দিনের মধ্যেই আমাকে শিকার করতে পারবে। তা সেটা কি উপায় শুনি, বল আমাকে জলদি। তাহলে শোনো, তোমাকে মানুষদের গ্রামে গিয়ে আমার জন্য ওদের তৈরি করা খাবার চুরি করে আনতে হবে। তাহলে আমি ওই খাবার খেয়ে অল্প দিনে অনেক মোটা তাজা হয়ে যেতে পারবো। তখন তুমি আমাকে মজা করে খেতে পারবে। শুনেছিলাম অবশ্য মানুষদের তৈরি করা খাবার অনেক পুষ্টিকর হয়, আর ওগুলো খেলে অনেক তাড়াতাড়ি মোটা তাজা হওয়া যায়। তোর এই বুদ্ধিটা আমার পছন্দ হয়েছে। তোর এই শর্তে আমি রাজি। তবে তোর জন্য এখনই গিয়ে মানুষদের গ্রাম থেকে খাবার চুরি করে আনছি। এই বলে শিয়াল গ্রামের দিকে যেতে লাগলো ছাগলের জন্য খাবার চুরি করে আনতে। বেশ কিছুক্ষণ পর শিয়াল একটি খাবারের বস্তা নিয়ে ছাগলের কাছে ফিরে আসলো। এই নে ছাগল, তোর জন্য অনেক কষ্ট করে মানুষদের গ্রাম থেকে ওদের চোখের আড়ালে খাবার চুরি করে এনেছি। এখন থেকে খেতে শুরু কর। তুমি কোনো চিন্তা করো না, সময় হলেই আমি খাবার খাওয়া শুরু করে দেব। তুমি আরো বেশ কিছু বস্তা আমার জন্য নিয়ে আসো, যাতে করে আমি সারা দিন আর সারা রাত খেয়ে অল্প দিনেই মোটা তাজা হয়ে যেতে পারি। তাহলেই তুমি অল্প দিনের মধ্যে আমাকে শিকার করতে পারবে। ঠিক আছে, তুই আপাতত এই খাবারটি খেয়ে শেষ কর। আমি সুযোগ পাওয়া মাত্রই মানুষদের গ্রাম থেকে খাবার চুরি করে এনে তোকে দেব। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। যাক, বোকা শেয়ালটাকে দিয়ে খাবারের ব্যবস্থা করিয়ে নিতে পেরেছি। তাহলে ও আমার জন্য যখনই খাবারের বস্তা নিয়ে আসবে, তখনই আমি সব বস্তা ঘরের ভেতরে জমিয়ে রাখবো। তারপর সুযোগ মতো ওই শেয়ালকে আবারও বোকা বানিয়ে ফেলবো। এরপর থেকে শিয়াল সুযোগ পেলেই ছাগলের জন্য গ্রাম থেকে খাবার চুরি করে এনে দিত, আর ছাগল সেই খাবারগুলো নিজের ঘরে জমিয়ে রাখত। এভাবে কেটে গেল 2 দিন। ছাগলের ঘর ভর্তি হয়ে গেল খাবার দিয়ে। যে কোনো সময় ওই শেয়ালটা চলে আসতে পারে, তাই তো দরজা বন্ধ করে ঘরের মধ্যে আছি। ঘর ভর্তি খাবার আমার তো আর কোনো চিন্তা নেই। এখন শেয়ালের আসার অপেক্ষা করি, দেখি ও কখন আসে। ছাগল অপেক্ষা করতে লাগলো শিয়ালের জন্য। এদিকে শিয়াল তার ডেরায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল কখন যাবে ছাগলের কাছে। এখনো পর্যন্ত মানুষের গ্রাম থেকে অনেক খাবার চুরি করেছি। 2 দিন পেরিয়ে গেছে। এতদিনে মনে হয় ছাগল অনেক মোটা তাজা হয়েছে। এখন যাই, গিয়ে ওই বেটাকে শিকার করি। তারপর জঙ্গলের সব শিয়ালদের বলবো আমি কতটা শক্তিশালী আর বুদ্ধিমান। কেউ আর আমাকে বোকা বলতে পারবে না। এই বলে শিয়াল চলল ছাগলের বাড়িতে। শিয়াল এক পর্যায়ে ছাগলের বাড়ির সামনে আসলো, কিন্তু এসে দেখলো ছাগলের ঘরের দরজা বন্ধ। আরে, এই ছাগলটার ঘরের দরজা আবার বন্ধ কেন? ছাগল কোথায়? নিশ্চয়ই ঘরের মধ্যে আছে। এখন ওকে ডাকি তাহলে। ছাগল, এই ছাগল, বাইরে আয়। আমি শিয়াল এসেছি তোকে শিকার করতে। আর দেখি তুই কত মোটা তাজা হয়েছিস। ছাগল তো শিয়ালের জন্যই অপেক্ষা করছিল, তাই ছাগল বলল, আমাকে শিকার করার কথা মন থেকে ভুলে যা দুষ্ট শিয়াল। তোকে আমি বোকা বানিয়েছি, এখন আর আমি এই ঘরের দরজা কোনোদিনও খুলবো না, আর তুইও আমাকে শিকার করতে পারবি না। কি, তাহলে তুইও আমাকে বোকা বানিয়েছিস? তোর এত বড় সাহস! খাবার খাওয়ার জন্য তো তোকে বাইরে আসতেই হবে, তখন আমি তোকে শিকার করব। দেখি তুই কখন বাইরে বের হোস। এই তোর দরজার সামনে আমি বসে পড়লাম। তা তুমি আমার দরজার সামনে বসে পড়ো না শুয়ে থাকো, সেটা তোমার ব্যাপার। আমার ঘরে
অনেক খাবার আছে। 1 মাস পর্যন্ত বাইরে না বেরোলেও আমার কোনো সমস্যা নেই। তুমি কতক্ষণ না খেয়ে থাকতে পারো তাই দেখবো আমি। ছাগলের ঘরে ছিল অনেক খাবার, তাই তো ওর বাইরে যাওয়ার কোনো চিন্তা নেই। শেয়ালও ছাগলের ঘরের বাইরে বসে পড়ল। এইভাবে শেয়াল বেশ কিছু সময় ঘরের বাইরে বসেই কাটিয়ে দিল। এদিকে শেয়ালের পেটেও অনেক ক্ষুধা লেগেছিল। না, এই ছাগলটাও তো দেখছি আমাকে বোকা বানিয়ে দিল। ওর জন্য তো অনেক খাবার আমি গ্রাম থেকে চুরি করে এনেছিলাম। এই খাবারগুলো মনে হয় ও ওর ঘরে জমিয়ে রেখেছে, তাহলে তো আর ওকে বাইরে বেরোতে হবে না। কিন্তু এদিকে তো ক্ষুধায় আমার পেট চোচো করছে, আর কিছুক্ষণ থাকলে মনে হয় না খেয়েই মরে যাব। এই ছাগলটাকেও তাহলে আমার শিকার করা হলো না। এখন যাই, গেরস্থের বাড়ি থেকে ছোটখাটো মুরগি চুরি করেই খাই। ছাগল আর আমার কপালে জুটলো না। এরকমটা বলে শেয়াল সেখান থেকে চলে যায়। আর ছাগল ঘরের মধ্যে বসে তার জমিয়ে থাকা খাবারগুলো মজা করে খেতে থাকে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের জানিয়ে দিও। আর হ্যাঁ, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। তোমরা তো জানোই একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, তাই আমাদের সাপোর্ট করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।